সে জামাতের সক্রিয় কর্মী, কিন্তু রাজনৈতিক পরিচয়টা এখানে বড় নয়। সে হলো একজন যে যেটা কাজ করেছে, সে একজন অপরাধী। তাকে খুব দ্রুতই আইনের আশ্রয়, আইনের আওতায় নেওয়া হোক, এটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আর কি। এখানে এসে দেখি যেভাবে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদেরকে আজকে যেভাবে আপনার হলো বর্বরোচিতভাবে যেভাবে হামলা করছে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা হলো সঠিক একটা বিচারের আমি দাবি করতেছি। এখানে আমরা সবসময় দেখা যাচ্ছে যে কোনো কিছু হলে পরে বিএনপির ব্যাপারে একটা দোষ চাপানোর যে একটা পায়তারা চলছে, কিন্তু আজকে এই অবস্থায় আমরা যদি নিজেরাই এটার ব্যবস্থা নিতে যাই, তাহলে কিন্তু আপনার হলো এটা আরও একটা বড় ধরনের ঘটনা ঘটবে। সেই নয় প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এর একটা যাতে সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং এনারা যারা হলো এখানে ভিকটিম হয়েছে তারা যাতে এটা হলো সঠিক বিচার পায়। এটাই হলো আমি দ্রুততার সাথে, এবং যারা দোষী তাদেরকে যাতে দ্রুততার সাথে আইনের আওতা নেওয়া হয়। এখানে প্রত্যেকেরই হেড ইঞ্জুরি হয়েছে এবং আমি আমাদের মাধ্যম দিয়ে এটা জানতে পেরেছি এখানে মানে পরিকল্পিতভাবে ওত পেতে ছিল, যাওয়ার সাথে সাথেই তাদেরকে ধরে অতর্কিতভাবে একদম পুরা মধ্যযুগীয় কায়দা তাদেরকে হলো এখানে মারধর করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। এটা আমার কাছে যতটুকু আমি জানতে পেরেছি এবং আমার কাছে যে তথ্য আছে, ওই ইউনিয়নের শালডাঙ্গা ইউনিয়নের আপনার মেম্বার, সেই 7 নম্বর ওয়ার্ডের মেম্বার, রাব্বি মেম্বার, তারই নেতৃত্বে এবং তারই লোকজনরা এই ঘটনাটা ঘটিয়েছে। সে জামাতের সক্রিয় কর্মী, কিন্তু রাজনৈতিক পরিচয়টা এখানে বড় নয়। সে হলো একজন যে যেটা কাজ করেছে, সে একজন অপরাধী। তাকে খুব দ্রুতই আইনের আশ্রয়, আইনের আওতায় নেওয়া হোক, এটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আর কি। আর এই যেসব রুগীরা আছে তাদের প্রতি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যাতে এনারা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আর কি। হ্যাঁ, ডাক্তাররা অলরেডি ওনাদেরকে রংপুরে রেফার করছে। আমরা 2 জনকে অ্যাম্বুলেন্সে উঠিয়েছি, আরেকজনকে অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি আর কি। রক্তক্ষরণ হয়েছে, মাথায় অনেকগুলি স্টিচ পড়েছে এবং অনেক জায়গায় তার হইলো হেড ইঞ্জুরি হয়েছে। তাকে আমি যেটা জানতে পেরেছি, দা ছুরি মানে দেশীয় যে অস্ত্রগুলি আছে, ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানো হয়েছে। তাকে এলোপাথারি তাকে হইলো জখম করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। আমরা আরএমওর সঙ্গে কথা বলেছি, তিনি অ্যাডভাইস করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হচ্ছে। এখন আমরা নিয়ে যাচ্ছি এবং তারা সিটি স্ক্যান করার জন্য করেছে। আমরা সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পরেই আমরা আসলে বলতে পারবো যে কতটুকু ইনজুর্ড হয়েছে। তবে যা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা এটার প্রতিকার চাই, প্রতিবাদ করছি, তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে এটার একটা সন্তোষজনক ব্যবস্থা প্রশাসন যাতে গ্রহণ করে এবং দ্রুত সময়ের জন্য যেন করে, সেই দাবি প্রশাসনের প্রতি জানাচ্ছি। ছাগল নিয়ে ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব। ওনাদের বাদাম বাড়িতে আমার ছাগল গেছে, একটা বাদামের পাতা হয়নি, নিয়ে গেছে। আমি আবার ডাকাছি, এখানে যে ছাগলটা নিয়ে গেলেন, বাদামটা খাইতে কুটে দেখা দিয়ে যাও তো। তখন ওনার ভাই বলতেছে আস্তা ধরবো, বেটা তো আস্তা, তুই আমার দিয়ে যাবো তো আস্তা ধরব। তখন তো আমরা আগে গেলাম, তখন আমরা পিছিয়ে আসলাম। আর সফল ছেলেটা বলতেছে বেটারা আগের যে মায়ের কুকুরে তোমাদের রক্ত খাইছে ওগুলো স্মরণ নাই, পিঠে যে বাড়ি নিয়ে গেছি, এই তখন নাকি গেল মারামারি। আগে কিন্তু আমাদের 5-7 জন মার ছিল, মারি মনে কর ফেলে ফেলে মেডিকেলে মনে কর বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকেছে। ওগুলো কথা বলতেছে, বেটারা আগের যে কুকুরে রক্ত খাইছে ওগুলো তোমাদের খেয়াল নাই। হ্যাঁ, আমি জামাতের কর্মী, 7 নম্বর ওয়ার্ডে। না, পথে নেই, এমনিতে আর কি সহযোগী।